এই সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। শুনো এদিকে দাও। এই আজকের টপিকের নাম হচ্ছে, আজকে চ্যাপ্টারটা হচ্ছে মৌলের পর্যায়িত ধর্ম এবং কি বন্ধন বলো? রাসায়নিক বন্ধন। মৌলের পর্যায়িত ধর্ম এবং কি বন্ধন বলো? রাসায়নিক বন্ধন। আচ্ছা, এখানে তোমাদের যেটা দরকার, এই কথা নেই, প্রথমে চ্যাপ্টার ম্যাপ, তারপর হচ্ছে বেসিক আইডিয়া, দুইটা জিনিস দরকার। চ্যাপ্টার ম্যাপটা দেবো, এরপরে প্রথমে আমি বেসিক আইডিয়াটা দেবো। চ্যাপ্টার কিন্তু এখানে একটা না, এখানে চ্যাপ্টার কিন্তু দুইটা বলা যায় না, আরো আছে, তিনটা বলা যায়। তিনটা চ্যাপ্টার বা চারটা চ্যাপ্টার সমান। পদার্থবিজ্ঞানের মিনিমাম চারটা চ্যাপ্টার সমান হচ্ছে এই অধ্যায়টা, মিনিমাম চারটা। হ্যাঁ, এটাই। তো আমি প্রতিটা টপিক আলাদা আলাদা করে বুঝিয়ে দেবো, এই কথা বলিও না। প্রতিটা টপিক আমি আলাদা আলাদা করে বুঝিয়ে দেবো। এই সামনে চলে, বুঝলি? এই বইটা তোমরা অফিস থেকে কালেক্ট করবা, এই বইটা অফিস থেকে কালেক্ট করবা, ঠিক আছে? একটু জায়গা দিত। এই একদম প্রথম আগে কথা নাই। এই পর্যায়িত ধর্মের মধ্যে একদম প্রথম প্রসঙ্গ আসে পর্যায় সারণী। কি বলতো? পর্যায় সারণী। সবাই লেখ, পর্যায় সারণী। পর্যায় সারণী। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসায়নিক বন্ধন। কি বলতো? রাসায়নিক বন্ধন। এই যে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন। তৃতীয় আরেকটা পার্ট আছে, তৃতীয় নাম্বার আরেকটা পার্ট আছে। সেই পার্টটা হচ্ছে মানে রাসায়নিক বন্ধনের মধ্যেই পড়ে পোলারিটি, পোলারায়ন। যে পোলারিটি, পোলারায়ন, যে পোলারিটি, পোলারিটি, পোলারায়ন, পোলারায়ন, পোলারায়ন। এই তিনটা টপিক তো। এরপর লাস্টে 4 নাম্বার যেটা, সেটাতে হচ্ছে যে তোর অজৈব যৌগের নামকরণ, অজৈব যৌগের নামকরণ, অজৈব যৌগের নামকরণ, যৌগের নামকরণ, নামকরণ। এই 4টা পার্টেই মূলত চ্যাপ্টারটা বিভাজিত। কয়টা পার্টে বিভাজিত বল? 4টা পার্টে বিভাজিত। 4টা পার্টে এটা বিভাজিত। দেখ, একটু খেয়াল কর। এবার আমি প্রতিটা জিনিস আলাদা আলাদা করে ব্যাখ্যা করতেছি। সবাই একটু দেখ, ভালো করে দেখবি, বুঝবি না বুঝলে আমাকে বলবি। দেখ, এদিকে দেখা। সর্বপ্রথম হচ্ছে পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণী তোকে চিনতে হবে। তাহলে পর্যায় সারণীটা আমি কি করছি, পর্যায় সারণী তোদের যে বই, এই বইটা তোদের কাছে যে বইটা পাবি, বইটা কই? দাঁড়া, বইটা আমি আমার কাছে, আমার এখানে আছে মনে হয়। দাঁড়া, আমি দেখাচ্ছি। এখানে বইটা কই রে? মৌলের পর্যায়িত ধর্মের বইটা কই? হামিম, আচ্ছা পাইছি, দাঁড়া, ওয়েট। হামিম, মৌলের পর্যায়িত ধর্মের বইটা কই? ওই পাই নাই তো, পাচ্ছি না তো। আচ্ছা, পাইছি, দাঁড়া। দেখ, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। দেখ, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। দেখে যে দেখা, এই পিরিয়ডিক টেবিলটা কিনে আমি মারাত্মক ঠকা ঠকছি। আমি মনে করছি এটার ভিতরে অরিজিনালি মৌল আছে, কিন্তু দেখি যে ছবি। এটা ছবি, এটা কিন্তু না, অরিজিনাল মৌল না। অরিজিনাল মৌল পাওয়া যায়, হ্যাঁ, অনলাইন থেকে কিনছি। এবং এটা খুব মারাত্মকভাবে ঠকেছি, এই কারণে আমি আসলে কিনে অনেকক্ষণ কান্না করছি। আচ্ছা, এটা হচ্ছে পর্যায় সারণীর ইয়াটা। অনেকে সাজা রাখে, অনেকে যখন অনেকের অনেক টাকার মালিক, তো জানোস তো, যারা অনেক টাকার মালিক তারা এটা কিনতে পারবে। দেখ, যে আমি দেখে দিয়ে দেখা, এরপরে দেখে দিয়ে দেখা, এরপরে পর্যায় সারণীর এই যে এইখানে বইয়ের মধ্যে, বইটা কালেক্ট করবে সবাই। এই বইয়ের মধ্যে দেখো, এই বইয়ের মধ্যে আমাদের পর্যায় সারণীর বইয়ের মধ্যে কি আছে বলো? এই মৌলের নামগুলো আছে এবং এখানে ছন্দ দেওয়া আছে। এই ছন্দগুলো আমি তোমাকে আলাদা করে লিখাবো না, আমি তোমাকে বইতের মধ্যে আছে। দেখো ছন্দগুলো, যেমন দেখো, এই গ্রুপ 1 এর মৌলকে কি বলা হয় বলো? ক্ষার ধাতু বলে। আর গ্রুপ 2 এর মৌলকে কি বলে বলো? মৃৎক্ষার ধাতু। তারপরে 15 নম্বর গ্রুপকে কি বলে? নিকটোজেন। আর এটাকে বলা হয় কি বলো? চ্যালকোজেন, হ্যালোজেন, আর এটা নিষ্ক্রিয় গ্যাস। আবার এটাকে কি বলে বলো? মুদ্রা ধাতু। আবার এগুলোকে ল্যান্থেনাইটস, এটাকে অ্যাক্টিনাইটস বলে। ল্যান্থেনাইটস, এটা কি বলো? অ্যাক্টিনাইটস বলা হয়। যে ল্যান্থেনাম থেকে লুটেসিয়াম, অক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত অবস্থান্তর মৌল বলা হয়। আর এখান থেকে এগুলোকে, এই যে ল্যান্থেনাইট সিরিজের, এগুলোকে বিরল মৃত্তিকা ধাতু বলে। কি বলে বলো? আচ্ছা, একমাত্র তরল ধাতু হচ্ছে মার্কারি। তরল ধাতু কি বলো? মার্কারি। আর এখানে সিজিয়ামটা কক্ষ তাপমাত্রায় তরল। এই বেসিক গুলো এমনি নর্মাল, এগুলো অত বেশি ঝামেলা কিছু না। তারপর এখানে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এই চারটা এগুলো হচ্ছে গ্যাসীয়।
কিন্তু ব্রোমিন হচ্ছে তরল, আবার আয়োডিন হচ্ছে কি বল, কঠিন, কঠিন অধাতুর মধ্যে। মাঝখানে একটা সিরিজ আছে, বন্ধু শিলিগুড়ি এসে সবাই তো পুলকিত আতঙ্কিত। এটা হচ্ছে অপধাতু বা অর্ধধাতু। অপধাতু বা কি বল, অর্ধধাতু। আর বল অপধাতু বা কি বল, অর্ধধাতু। কথাটা বুঝে নিস, অপধাতু বা কি বল। এই সামনে চলে, এই সামনে চলে, সামনে জায়গা আছে, সামনে বল। এই অপধাতু বা কি ধাতু বল, অর্ধধাতু। এগুলোকে অর্ধধাতু বলা হয়। অর্ধধাতু এই পাশে সবগুলো ধাতু, আর ওই পাশে সবগুলো কি বলো, অধাতু। এটা একটা বাউন্ডারির মতো। এখন দেখো গ্রুপ 1 এর মূল মনে রাখার জন্য, হাই লিনাকে রুবিস সাজাবে ফ্রান্সে, অথবা হাই লিনাকে রুবিস হেসে ফেলেছে। দেখ, বাদলের মনের কল্পনায় শুধু ববি রাজত্ব, অথবা বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বাঙালির মনের কল্পনায় কি বল, শুধু কি বাংলা। আরে আল্লাহ, আমি তো মনে করছিলাম অন্য কোনো রাজত্ব হবে। বাঙালির মনের কল্পনায় শুধু ইন্ডিয়া রাজত্ব। হ্যাঁ, বিয়ে দিয়ে হবে না, বিয়ে দিয়ে একটা ব্যাঙ্গালোরের রাজত্ব। ব্যাঙ্গালোরে চিকিৎসা নিতে যাইতো মানুষ। আচ্ছা এবার এই স্কুলে ইয়াসিন লেটেস্ট সেকশন মারে, টিচিং ও জার্নালিজম হাঁপিয়েছে রফিক, বোলা ও নোবেল তানিমকে ডুবালো। মোনা টোকাই, এরা করিম ও মোনা ওয়ান সুগার, মোনা টোকাই রিক্সা ভাই, পেরু ও ওসমান হাসছে, কোথাকার রহিম ইরাকে মাটি কাটছে। নিয়াজ পেয়েছে প্লাটিনাম, কুদ্দুস ও অঞ্জন আউ আউ করছে, জুবাইরও কাদের হাসছে। সিরিয়াল গ্রুপ মনে রাখার জন্য, বউ আমার গেল ইন্ডিয়া, থাইল্যান্ড এবং নাইজেরিয়া। বোনও বলতে পারিস, বোন বলতে পারিস। তাহলে দেখ, কামাল শীঘ্রই জিনিয়াস সুমিকে পাবে। এই কামাল শীঘ্রই জিনিয়াস সুমিকে পাবে। আচ্ছা এবার দেখ, এই নাগপুর এসে সাবা বিস্মিত, অহংকার স্বার্থপরতা শুধু টানে পশ্চাতে, অথবা ও এসএসসি তে পড়ে। ফুলকলির ব্রেড আনলো আতিক, হেনা আর করিম যাবে রমনায়। এগুলো হচ্ছে গ্রুপ ভিত্তিক মনে রাখার, এগুলো লিখে টাইম ওয়েস্ট করার দরকার নাই, বইতে এগুলো আছে, তাই তোমরা ওখান থেকে দেখে নিবা, ঠিক আছে কিনা। গেল। এবার আছে 1 থেকে 40টা মূল্য মনে রাখার একটা উপায় আছে। উপায়টা কি আমি বলতেছি, দেখ এদিকে দেখো। হালিম হেলিকে বলল বোরিং কাটালাম 9-এ, ওদের ফেনীতে নিয়েও শনি মঙ্গলে। এলো শিরিনের ফাঁকে দেখি সালমা ক্লাসে, আর করিম কলেজে সঠিক টাইমে। ভাবো কেন মানুষ প্রেম করে নিজের কোফাল জ্বালায়, গাঁজা ও আফিম সেবন করে, রুবেল সাহেব ইতি জানালেন। তাহলে এভাবে কি করা যায় বল, কি করা যায়, মনে রাখা যায়, মনে রাখা যায়। এই কি রাখা যায় বল, মনে রাখা যায়, কথাগুলো বুঝিস। আচ্ছা এই নিজের মতো করে মনে রাখবা, দ্যাটস ইট, এগুলো কোনো ব্যাপার না। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখো এদিকে দেখো, এই কথা নাই, পজিশনের বেসিক আইডিয়া থাকা দরকার, এগুলো কোথা থেকে আসছে, কেমনে আসছে, বেসিক আইডিয়া। সেটার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো। দেখো কথা নাই, একদম সর্বপ্রথম দেখো এদিকে দেখো, একদম সর্বপ্রথম বেসিক আইডিয়াটা। In the first video, we saw that all the things in the world are made of incredibly tiny particles called atoms. And also that there are 92 different kinds of them. আচ্ছা, এখন এই 92 কাইন্ডস অফ অ্যাটমের কথা বলা হচ্ছে, 92 কাইন্ডস অফ অ্যাটমের কথা বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন 98টা। এখন কয়টা বলো, মানে মৌলিক যেটা সেগুলো হচ্ছে 98টা। এবার দেখো সবাই একটু খেয়াল করো, মানে গোল্ডের মধ্যে শুধু গোল্ড অ্যাটমটাই আছে, আর কিছু নেই। তাহলে এটাকে এলিমেন্ট বলা হয়। কি বলা হয় বলো, এলিমেন্ট বলা হয়, এলিমেন্ট। তাহলে এলিমেন্ট কাকে বলা হয়, সাবস্টেন্স মেড অফ অনলি। তারপর দেখো ভালো করে দেখো, এরপর দেখো, we see that the gold atoms become a lump of gold again. মানে এটাকে যদি আমি ভাঙি শুধু গোল্ডই পাবো, আর কিছু পাবো না, মৌলিক। এখন যদি জুমড আউট করি সিলভারকে তো সেম ঘটনা আমরা পাবো। দাও ভালো করে দেখো, because there are 92 kinds. তাহলে এখন কয়টা বলো, 98টা। এখন 98টা, 98টা একটু মাথায় রাখবা। You probably have already heard of some of them, like carbon, iron, aluminium, or aluminum if you're American যদি হয় উচ্চারণ হবে অ্যালুমিনিয়াম, but maybe not astatine or ytterbium. With so many elements, there's a lot of names to remember. মানে অনেকগুলো নাম আছে, এগুলো ইচ্ছে মতো তোমার মতো, ফ্লোরিন, বিসমাথ, তারপর হচ্ছে প্যালাডিয়াম, নাইট্রোজেন, তারপর হচ্ছে এখানে কি আছে, ক্লোরিন, জিরকোনিয়াম, তারপরে কি অ্যানেস্টেনিয়াম, টিন, আর্গন, কপার, সিলভার, সালফার, পটাশিয়াম,
নিকেল, ফসফরাস, অনেক অনেক lead, mercury, bismuth, রাইট? এগুলা It starts with the element with the lightest atoms. সবচেয়ে হালকা মৌলের নাম কি? হাইড্রোজেন। আর সবচেয়ে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম। This list সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী হালকা হাইড্রোজেন। সবচেয়ে হালকা হচ্ছে হাইড্রোজেন আর সবচেয়ে ভারী হচ্ছে ইউরেনিয়াম। এখন দেখ এদিকে দেখো মজার ঘটনা, এখানে দেখ এদিকে দেখো, এখানে দেখ এই যে বন্ধু শিলিগুড়ি এসে সবাই তো পুলকিত আতঙ্কিত। কি সিরিজ বল? অর্ধ ধাতু সিরিজ। কি সিরিজ আবার বল স্যারকে? মজার ঘটনা, এখানে 8টা দিছে না, হাজারি স্যারের বই দিছে 6টা। তাহলে তোকে মনে রাখতে হবে কয়টা বল? 6টা। হাজারি স্যারের বইতে কয়টা দিছে বল? 6টা। তাহলে তোকে মনে রাখতে হবে কয়টা বল? 6টা। অর্ধ ধাতু এমনি 8টা দিছে না, প্রকৃতপক্ষে 7টা, কিন্তু হাজারি স্যারের বই দিছে 6টা। তাহলে তুমি এমসিকিউতে কোনটা দেখাবা? 6টাই দেখাবা। এই কোনটা দেখাবা বলো? কিছু করার নেই আসলে। তো তাহলে এখানে অ্যাস্টেরিন থাকবে না, পোলোডিয়াম থাকবে না। বন্ধু শিলিগুড়ি এসে সবাই তো পর্যন্ত শেষ, আর নাই। ঠিক আছে কিনা? তাহলে বন্ধু মানে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, তারপরে কি বলো? টেলুরিয়াম, আর কি পোরোপাটে আর তো লাগবে না, টেলুরিয়াম। আচ্ছা এবার আসো, অর্ধধাতু মানে কি? হ্যাঁ, আধা ধাতু আধা অধাতু। তার মানে কি? ইংলিশে যদি বলি কোয়াসিফেসিভ, আধা অ্যাক্টিভ আধা ফেসিভ, দিস ইজ কল কোয়াসিফেসিভ। আধা অ্যাক্টিভ, হ্যাঁ, তার মানে হচ্ছে হাফ লেডিস, মানে আধা আধা ছেলে আধা মেয়ে, ছেমে। মানে ছেলের খাসিয়তে কিছু আছে, কার খাসিয়ত বল? মেয়ের খাসিয়তে কিছু। এটাকে সংক্ষেপে ছেমে বলে। কি বলে বল? ছেমে। ছেমে ছেলে এবং মেয়ে, মেয়ের অন্তর, বুঝছিস? আচ্ছা এবার এই অর্ধধাতুর বাম পাশের গুলো ধাতু আর ডান পাশের গুলো কি বল? অধাতু। ফাইন। এখন দেখ এই পজিশন সারণীকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এস ব্লক মৌল, এখানে আসো হিলিয়াম সহ, তারপর হচ্ছে পি ব্লক মৌল, তারপরে ডি ব্লক মৌল, তারপরে কি ব্লক মৌল? এফ ব্লক। মূলত পজিশনটা এরকম থাকে না, পজিশনটা মূলত থাকে যে এই জায়গাটা, এই পুরো জায়গাটা এখানে বিস্তৃত থাকে, ফলে পজিশনটা দেখতে অনেক কি হয়, লম্বা মনে হয়। এখন এটা কনভিনিয়েন্ট হওয়ার জন্য পজিশনটাকে এইভাবে স্থান দেওয়া হয়েছে। অবস্থান্ত ধাতু এগুলো কি বলে বল? অবস্থান্তর, বা বুঝতে পারছি কিনা? মানে নিচে আছে, এটাকে অন্ত অবস্থান্তর বলা হয়। কি বলা হয় বল? মানে একদম নিচে আছে। এগুলোকে এইখানে 3টে ব্যতীত আর সবগুলো এফ ব্লক বলো। সবগুলো কি মৌল বল? এফ ব্লক। তাহলে এস পি ডি এফ, প্রতিটা ব্লকের মৌলের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোই আমরা আলাদা আলাদা করে বিস্তারিত করবো, কথাটা বুঝে নিও। তাহলে প্রথমে একটু তুমি খেয়াল করো যে আমি তোমাকে আলোচনা করলাম যে পজিশনটা কেমন হওয়া উচিত, একটু দেখো খেয়াল করো। সবচেয়ে হালকা হচ্ছে হাইড্রোজেন, আর সবচেয়ে ভারী কোনটা বলে? ইউরেনিয়াম। আচ্ছা ফাইন। এবার একটা মজার ঘটনা, এটা মজার ঘটনা, দেখো এদিকে দেখো, এখানে ইউইউটি দেখছো, ইউইউকিউ দেখছো না? এগুলো কিন্তু নামকরণ হয়ে গেছে এখন, নামকরণটা হয়ে গেছে এখন। এগুলোর নামকরণ গুলো তোমরা নিশ্চয়ই জানো, আমি তারপর তোমাদেরকে বলতেছি। দেখো এগুলোর নামকরণটা কি বলো? এই 113 হচ্ছে নিউনিয়াম, ফ্লোরোবিয়াম, মস্কোবিয়াম, লিভারমোনিয়াম, তারপর কি বলো? তারপর কি টেনেসাইন, এটা কি ওগানেসন। এর আগে বলো না স্যার, এগুলো কৃত্রিম ভাবে পাওয়া, প্রকৃতিতে পাওয়া সবচেয়ে ভারী। এগুলো কি পাওয়া বলো? কৃত্রিম ভাবে পাওয়া, মানে কৃত্রিম ভাবে তৈরি করছে, বুঝো নাই? প্রকৃতিতে তার অস্তিত্ব নাই, এই কারণে ওইগুলা ভারী হওয়ার সম্ভাবনা নাই। বুঝছো তো এবার বিষয়টা? আচ্ছা এবার একটু খেয়াল করো সবাই, এদিকে দেখো। এগুলোর যে নাম দেখছো, এই নামকরণগুলো কয়দিন আগে করা হয়েছে? 2016 সালে দিয়ে করা হয়েছে। কত সালে? 2016 সালে করা হয়েছে, সম্ভবত 11ই সেপ্টেম্বর বা সামথিং কিছু একটা হবে। রিসেন্টলি করা হয়েছে, বেশি না। তোমরা তখন মনে হয় ক্লাস 4-5 ছিলা, ক্লাস 16 সালে 3-তে ছিলা। আচ্ছা 4-এ ছিলা বা 3-তে ছিলা। আচ্ছা তোরা পড়াশোনা শুরু করছ না তখন, যা। আচ্ছা এদিকে আয়। এখন এর আগে নামগুলো করার সময় আমাদের হাজারি স্যারের একটা ভূমিকা ছিল, বুঝছিস? এই কোন স্যারে বল? হাজারি স্যার। এই জিনিসটাকে আগে করা হয়তো মজার ঘটনা। দেখ এদিকে দেখা, এই মজার ঘটনা। জিরো মানে নীল বলা হয়েছে। জিরো মানে কি বল? নীল। 1 মানে হচ্ছে আন, 2 মানে হচ্ছে বায়াম, 3 মানে ট্রায়াম, 4 মানে কোয়ার্ডিয়াম, 5 মানে পেন্টিয়াম, 6 মানে হেক্সিয়াম, 7 মানে সেপ্টিয়াম, অক্টিয়াম, ননিয়াম, আর 0 হলে নিলিয়াম। এখন দেখ 1-1-3, দেখ এই 1-1-3 আন ট্রায়াম, তাহলে ইউইউটি আন ট্রায়াম। দেখ ইউইউকিউ মানে আন কোয়াড্রিয়াম, আন পেন্টিয়াম, আন হেক্সিয়াম, আন সেপ্টিয়াম, আন অক্টিয়াম। আর যদি এটা হচ্ছে 111 আন আন্নিয়াম, আর 110 হলে আন নিলিয়াম, আন নিলিয়াম। নীল মানে 0, 1 মানে হচ্ছে 1, তো 0 এ কথা নাই, 1 মানে আন, আর 1 মানে কি বল? আন, আর লাস্টে নিয়াম যুক্ত হবে, আম যুক্ত হবে। এগুলো হচ্ছে
যদি আমরা মৌলগুলোর নামটা যদি না জানি তখন এইভাবে নাম করে। এখন 119 একটা মৌল আবিষ্কৃত হইলো, জাহিদ স্যার আবিষ্কার করে ফেললো মনে করলি, আমি নোবেল পাবো নির্ঘাত। এটা জাহেদিনিয়াম হবে, এটার নাম এই মৌলের নাম জাহেদিনিয়াম হবে, নামের সাথে আম লাগবে তাহলে জাহেদিনিয়াম, বুঝছিস কিনা? জাম লাগবে না, আম, সোডিয়াম পটাশিয়াম সবগুলো আম, মানে রসালো বেশি এই কারণে। এখন যদি নামকরণ না করি তাহলে এটার নাম হবে আননোনিয়াম হবে, কারণ আমি তো জানি না নাম, এই কারণে যদি নামকরণ নরমালি করি তাহলে কি হবে বল, ননিয়াম হবে। কথাটা হচ্ছে এরকম। এই মৌলগুলো রিসেন্টলি আবিষ্কার হয়েছে। এখন এই মৌলগুলো থাকা কিভাবে উচিত একটু দেখো, ভালো করে খেয়াল করো। সবচেয়ে হালকা মৌলের নাম কি বলো? হাইড্রোজেন। আর সবচেয়ে ভারী মৌল হিলিয়াম। আচ্ছা ভাই, এখন আমরা এখানে দেখো এবার পজিশনটা কেমনে, কয়টা পর্যায়ে আছে দেখো, 5 6 7 7টা পর্যায়ে, কয়টা পর্যায়ে? আর এগুলো হচ্ছে গ্রুপ। এবার দেখ What about these rows down? এটা কিভাবে থাকবে? এখন হচ্ছে জিনিসটা ল্যান্থেনাইট, আর এটা কি এমসিকিউতে আসে। ল্যান্থেনাইট বর্গের প্রথম গুণলের নাম কি? ল্যান্থেনাম। আর শেষটার নাম কি বল? লুটেসিয়াম। আর সর্বশেষটা কি? লরেন্সিয়াম। অ্যাক্টিনিয়াম আর একটা লরেন্সিয়াম। এমসিকিউতে আসে। এই কোথায় আসে বল? এমসিকিউতে আসে। ল্যান্থেনাইট সিরিজের প্রথম মৌলের নাম কি? এরপর পরীক্ষা আসে। এই মনে রাখার দরকার নাই, পড়বি বেশি বেশি পড়বি, অটো মনে থাকবে, অটো মনে থাকবে। দেখ এদিকে দেখ, এখন আসবে কেমন, দেখ এদিকে দেখা, এটার মধ্যে আছে। তার মজার কারণ আমি তোকে শিখাবো, দাঁড়া ওয়েট একটু। এখন দেখ এই মৌলগুলো এখন এখানে যাবে, দেখ দেখ এখন দেখ একটু ভালো করে দেখ, এদিকে দেখা। এই এখন হচ্ছে পজিশনটা এরকম থাকা দরকার ছিল, এরকম হওয়া দরকার ছিল। এই পজিশনটা মূলত এরকম, তাহলে কনভেনিয়েন্ট হওয়ার জন্য মাঝখানে একটা কার্ডই নিচে ঢুকাই দে, মানে এই পজিশনটা মূলত এরকম। আচ্ছা এবার আয় বল, প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে বল? 2টা। দ্বিতীয় পর্যায়ে কয়টা বল? 8টা। তৃতীয় পর্যায়ে কয়টা? 8টা। চতুর্থ পর্যায়ে কয়টা? 18টা। পঞ্চম পর্যায়ে কয়টা? 18টা। ষষ্ঠ পর্যায়ে কয়টা? 32টা। দ্যাটস দ্য পয়েন্ট। দেখছিস তো, তোরা এসিতে মুখস্থ করছিস কিন্তু কেমনে তোরা বুঝছ না হয়তোবা। তাহলে দেখ আবার দেখ এখানে 32টা, কেমনে বুঝছস তো এবার? আচ্ছা এবার যদি তোকে প্রশ্ন করি বল, এই এটা কত নাম্বার গ্রুপ? 3 নাম্বার গ্রুপ না? 3 নাম্বার গ্রুপ কিনা বল? এটা কয় নাম্বার গ্রুপ বল? এটা কয় নাম্বার গ্রুপ? এই দেখ এটা কয় নাম্বার গ্রুপ বল? 3 নাম্বার গ্রুপে মৌল কয়টা? 4টা না? 4টা কে বলছে? 32টা। দেখ কেমনে, এই 2টা তো, এর ভিতরে তো বিশাল রাজ্য, এই যে এগুলা সবগুলা, তার মানে 15 দুগুণা কত বল? 30। আর এখানে 2টা, তাহলে বল তৃতীয় গ্রুপে মৌল কয়টা? ভুল হবে সবগুলা। এখানে মৌলগুলোর মধ্যে 27টা মৌল হচ্ছে তোর কি জানিস? 27টা মৌল হচ্ছে তোর এ ব্লক মৌল। কি মৌল? সকল এ ব্লক মৌল 3 নাম্বার গ্রুপের অন্তর্গত। বল সকল এ ব্লক মৌল কয় নাম্বার গ্রুপে? সকল এ ব্লক মৌল 3 নাম্বার গ্রুপের অন্তর্গত। বল সকল এ ব্লক মৌল কয় নাম্বার গ্রুপের অন্তর্গত? 3 নাম্বার গ্রুপের অন্তর্গত। বুঝতে পারছি? ফাইন, এই কথা বলিস না, দাঁড়া ওয়েট, এই কথা বলিস না। দেখ এখন আমাকে বল, এখানে তোরা গ্রুপের নাম জানলি, মৌলের নাম জানলি, এখন এদিকে আয়। 2 in the first row, 2 in the second, 8 second, 8 in the third, 3rd 4th, 18 in the 4th, fourth, 5th, 18 also in the fifth, তারপর হচ্ছে 8 32, এরপর কত? 32 in the seventh. 7, রাইট। ওকে ডান। এবার আয়, Altogether, there are সব মিলে কয়টা বল? 100। আর গ্রুপ কয়টা আছে বল? দেয়ার আর কয়টা গ্রুপ? 18টা গ্রুপ। দেখ এখন দেখ সবচেয়ে শেষ মৌল কি বল? HC. আনানক্টিয়াম। How come? তো অর্গানেশন যেটাকে বলা হয়, 2 elements, with এগুলা uranium being the last এগুলো one? মনে রাখবি, ইউরেনিয়াম পর্যন্ত এগুলো প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকিগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। Most scientists have made artificial elements in the lab, like neptunium and plutonium. মানে এগুলো হচ্ছে তৈরি করছে। এখন এই কনভেনিয়েন্ট হচ্ছে এরকম, দেখছিস কিনা? মানে কনভেনিয়েন্ট হওয়ার জন্য পজিশনকে এরকম করছে, দেখিস? বুঝছস তো? এবার কনসেপ্টটা বুঝে নিবি। এরপর আয়, You can see that the periodic table is also arranged in vertical columns, তো কয়টা কলম which আছে বল? scientists call groups. গ্রুপস কয়টা আছে দেখ? How many groups are হাউ there? মেনি সাবজেক্ট? 18টা। এটা বলতে হয় না, পারবি। 1, 1 2 3 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 18. টাইম নেই, এত কথা বলার টাইম নেই। The key point about groups is that they contain elements that are similar to each other. আচ্ছা প্রথম গ্রুপকে কি বলে? Like ক্ষার members of ধাতু। the family. আর দ্বিতীয়টা কি? মৃৎকা For ধাতু। example,
All of Group 1 elements এগুলো কি ল্যান্থেনাইজ সরি are soft, malleable metals that explode when you put them into water. দেখো এটা এই মৌলগুলো যদি ওয়াটারের মধ্যে রাখি হ্যাঁ কি করবে বিস্ফোরণ করবে বিক্রিয়া করবে অনেক ডেঞ্জারাস ক্ষার ধাতু অনেক আগুন ধরে যাবে দেখ সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা কর তোরা সোডিয়াম ক্লোরাইড খাস আমিও খাই কিন্তু যদি সোডিয়ামকে আমি আলাদা করে ফেলি তাহলে ফ্যাটের মধ্যে খাই গেলে কি আগুন ধরে যাবে না কিন্তু সোডিয়াম ক্লোরিনের সাথে গেলে কিছু হবে কিন্তু তুই যদি সোডিয়ামকে একা খাইতে চাস পারবি কি হবে বল ফ্যাটের মধ্যে কি ধরবে আগুন ধরে যাবে এখন এটা পানিতে রাখলে কি বোম পুড়ে কিনা বল দেখ এখন বোম ফুটবে দেখ এই বোম ফুটতেছে দেখ বোম ফুটতেছে মানে কি বল সোডিয়াম পানিতে রাখছি সোডিয়াম কোথায় রাখছি পানিতে রাখছি দেখ এই সোডিয়ামকে পানিতে রাখলে যে বিশাল একটা ঘটনা ঘটে এই বিষয়গুলো দেখ এই সোডিয়ামকে পানি রাখতে ঘটনা এটা আমি আমার ইয়েতে আবার এই আমাদের কই জায়েজ ক্যাম্প ক্লিনিক কই দেখ এই প্র্যাকটিক্যাল তোরা প্র্যাকটিক্যাল করতে চাইলে এখান থেকে করতে পারবি আমি দেখাচ্ছি যন্ত্রপাতি আছে দেখে দিয়ে এই আমি ওল্ড ভিডিওগুলো দিচ্ছি কই ভিডিও ওল্ড কোথায় পাবো ভিডিওতে যাব দেখ আমার ওল্ড এজ ভিডিওতে যাচ্ছি যে আমার বুড়ো বয়সের ছবি দেখ না সরি জোয়ান বয়সের দেখে দিয়ে এই এগুলা অনেক আগে দেখছিস চুল বেরিয়েছিল এটা হচ্ছে কলেজের মহিলা কলেজে ক্লাসে ছিলাম যে দেখে দিয়ে এই তখন দেখ তখনের একটা ভিডিও আমি করছিলাম অনেক কষ্ট করে বানাইছিলাম দেখ এই স্মার্ট বোর্ড কখন আনছি বুঝছস না এবার দেখ এই স্মার্ট বোর্ড কখন আনছি সর্বপ্রথম বাংলাদেশে এবার স্মার্ট বোর্ডে ক্লাস ছিলাম 4 বছর আগে না 4 বছরের আরো আগে নিয়েছি তো ভিডিও তো পরে করা শুরু করছি বুঝিস নাই এই যে পাইছি সোডিয়াম এই যে এটা এই ভিডিওটা দেখ এটা খুব মজা দেখ এই দেখ এদিকে দেখা সোডিয়ামের বিক্রিয়াগুলো পানিতে রাখলে সাথে সাথে কি দেখ এই দেখ এরপর আমরা দেখব সোডিয়ামের সাথে 50% হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া এই দেখছিস হাইড্রোজেন এই বিক্রিয়াটি অত্যন্ত ভয়ঙ্কর সোডিয়াম হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে রাখার সাথে সাথে বিকট শব্দ সহ বিস্ফোরণ ঘটে হ্যাঁ এই দেখছিস কি মারাত্মক কাহিনী তার মানে সোডিয়ামটা এই দেখ এদিকে দেখা এই দেখছিস এই বুঝছিস কি রে বল সোডিয়ামটা এই দেখ এটি বাতাসের অক্সিজেনে সহজেই জারিত হয় ছুরি দিয়ে কাটলে কাটা যায় পারঅক্সাইড এই যে আছে তো আমার কাছ থেকে কিনবি আমার থেকে কিনিস ঠিক আছে ওকে ছুরি দিয়ে কাটা যায় মেলিয়েবল বুঝছস তো সোডিয়ামের গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া সমূহ দেখব আচ্ছা তাহলে এটা আমার অনেক আগের ভিডিও তোরা দেখতে পারিস পুরোনো ভিডিওগুলো দেখলে মজা হবে আশা করি আচ্ছা এবার এই কথা না এবার এইদিকে এবার গ্রুপ 2 এর মূলকে কি বলে বল গ্রুপ 2 এর মূল কি বলে অ্যালকাইল মানে মিথিয়াল ধাতু হ্যালোজেন আর কি নোবেল এটাকে চ্যালকোজেন বলে এটা কি বলে নিক্টোজেন বলে আর এটা হচ্ছে মুদ্রা ধাতু 11 নাম্বার হচ্ছে মুদ্রা ধাতু দেখ Now you're ready to read the periodic table. দেখ এই পাশেগুলো ধাতু What's the name of the element with atomic number 30? আচ্ছা আমি এখন এগুলো যাব না Be strong. আমি একটু দেখাচ্ছি এগুলো আছে Non-metals. দেখ এখন On the right. এইখানে দেখ পজিশন সারণীর এক পাশে ধাতু আর এক পাশে অধাতু Can you see the grey diagonal band? এই যে মাঝখানে এই দাঁড়া The periodic table into two parts. এই দুইটা পার্টে ভাগ করছে দেখছিস তো This divides the পাশেরগুলো ধাতু elements into metals মেটাল আর ওই পাশেগুলো কি and non-metals. Non-metals. On the right. রাইট এগুলো মেটাল কিন্তু নিচেরগুলো What মেটাল is a metal? মেটাল Here's a few. এই মেটালটা কি বল দেখ মেটাল Titanium, লাগবে iron, দিয়ে দিচ্ছি chromium, aluminium, 1,10,000 টাকা and gold. বড়ি With the atomic ধরে দিলাম numbers above স্বর্ণ the স্বর্ণ symbols. Have you noticed that these দেখ metals এগুলোকে are আমরা heavy and এখন solid? দেখবো দেখ এদিকে দেখা এক কথা নেই They all are. দেখ Well, এখন কি করবে আমরা except দেখবো for এদিকে the দেখা এদিকে দেখ mercury. মার্কারি ছাড়া একটু ভালো করে দেখলে হবে Metals দেখ also conduct এই কন্ডাক্ট ইলেকট্রিসিটি দেখ electricity এই যে and heat. এই যে এই ইলেকট্রিসিটি এই আয়রন দেখ The different metals দেখ এদিকে দেখ are দেখছিস connected কি to হচ্ছে বল electrical circuit. লাইট জ্বলতেছে If দেখ the এই যে bulb স্বর্ণ lights up, it means that the thing is an তারটা নষ্ট করে স্বর্ণ খুলে লাগাই দিস তারপরে দেখ এদিকে দেখা এই যে Metals are also malleable. মেলিয়েবল মানে বুঝছস তো থেতলানো যায় আর ব্রিটল মানে ভঙ্গুর বিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা একটা অ্যাড আছে বিটল মানে হচ্ছে ভঙ্গুর বিটল একটা বিস্কুট আছে এই বিটল বিস্কুটের নাম জানোস কি করলি জীবনে বিটল বিস্কুট খাইতে গেলে যায় বেলা নাম নিয়ে টেনশন আছে আমি আমার কোম্পানির নাম দিতে পারতেছি না এখনো এগুলো বানাইছি কিন্তু নাম এটা দেখছিস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এখন আমরা আরো করবো এখন দেখি বিটল মানে কি বল এই Means that if you belt them with a হেমার দিয়ে আঘাত করলে কি হচ্ছে থেতলে যাচ্ছে into a thinner shape. এই থেতলে যাচ্ছে দেখ এদিকে দেখ
Here you can see that Hey, aluminium aluminium, has দেখছিস? 3 metallic properties. ছোটবেলায় এই তখন মনে হয় 6-7 বা 4-5 পড়ি এরকম হতে পারে, মানে 5-6 এরকমের ঘটনা। তখন আমার ফুফুর বাড়িতে গেলে এরকম তোর সিগারেট আছে না, সিগারেটের ভিতরে অ্যালুমিনিয়াম থাকে, মানে সিগারেটের ইয়াগুলোকে অ্যালুমিনিয়াম, তো ওগুলো খুঁজে অ্যালুমিনিয়াম গুলোকে এরকম তার জোড়া লাগাই দিয়ে রেল লাইনের পাশে এই দুই পাশে দিতাম, লাইট জ্বলতো, মজা লাগতো। হ্যাঁ সত্যিকারে। এখন দেখ রেল লাইনের পাশে তুই যে লাইট আছে না, সিগন্যাল লাইট আছে না, ওই সিগন্যাল লাইটে যদি তুমি কি করো বলো, ওই অ্যালুমিনিয়াম দিয়ে দুই পাশে তারকে ধরো, তাহলে কি হবে, তোর সংযোগ হবে, সংযোগ হলে লাইট কি জ্বলবে বল, লাইট জ্বলবে। এখন মানুষ ভয় পাবে, ট্রেন চলে আসছে এটা মনে করে সরে যাবে, এরকম আর কি ঘটনা। তো দূর থেকে যখন ট্রেন আসে অনেক দূর থেকে, তখন লাইটগুলো অটোমেটিক জ্বলে, কেন, দুই পারে ট্রেনের সংযুক্ত হওয়ার কারণে। এখন তখন তো এত কিছু মাথায় ছিল না, অ্যালুমিনিয়াম যে বিদ্যুৎ পরি, তখন তো মনে করছিলাম সিগারেটের ওইটা দিয়েই কি হয় বল, বিদ্যুৎ জ্বলে, এটাই মনে করতাম, এত কিছু তো জানতাম না। এখন এই অ্যালুমিনিয়ামটা তাহলে তোদের আবার অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া হয় কোথাও, মেজবাইনার গোস্ততে ইয়া করে দে, যাতে করে গরম থাকে, বিয়ের অনুষ্ঠানে দে, মনে আছে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে না কতগুলা, এখন দে না, অনেক টাকা তো কেমনে দেবে, এখন দে না না। আচ্ছা দিলে বাড়া, এমনি বিরিয়ানিতে দে, বিরিয়ানির উপরে একটা ইয়া থাকে না, লেয়ার থাকে না, ওটা অ্যালুমিনিয়াম ফয়েল থাকে, কি থাকে বল, দীর্ঘ সময় কি থাকে বল, গরম থাকে, এবং ওটা বিদ্যুৎ পরিবাহী, ওটা কি পরিবাহী বল, দেখ এই অ্যালুমিনিয়ামের তার একটা ফয়েল নিছস, দেখ এটা লাইটটা জ্বলতেছে, It's shiny শাইনি, and it conducts electricity. শাইনি এন্ড ইট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, মানে বিদ্যুৎ পরিবহন করে। We looked at Aluminium, titanium, chromium, iron, আর silver, and gold. সবগুলো হচ্ছে all to বিদ্যুৎ the পরিবহন left of করে। the diagonal. এবার We saw that they all have metallic properties. এই ধাতুর মৌলিক ধর্ম কি, ইলেকট্রন প্রবাহিত হয়, ধাতুর মৌলিক ধর্ম। আর অধাতুর মৌলিক ধর্ম কি, ইলেকট্রন প্রবাহিত। আর অধাতু কি বল, আধা ঢুকবে আধা ঢুকবে না, মানে এর মতো হবে না, মানে একদম জ্বলবেও না আবার নিবেও না, এই জ্বলবেও না কি বল, নিবেও না, সোরা খাসি ওদের। তাহলে দেখে দিকে দেখা, What about non-metals? And non-metal on the গুলো দেখ। right-hand side of the diagonal. মজার ঘটনা দেখ, নন মেটালের মধ্যে কার্বন, ফসফরাস, সালফার, সেলেনিয়াম এবং আয়োডিন, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। আবার বল কি কি বল, কার্বন, ফসফরাস, সালফার, সেলেনিয়াম এবং কি পদার্থ বল, কঠিন পদার্থ। এগুলোর মধ্যে তুই একটু মজার ঘটনা দেখ, এই দেখ, এই অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো তরল, তরল না, গ্যাসীয়। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন গ্যাসীয়, আর ব্রোমিন হচ্ছে কি বল, তরল। আর নিষ্ক্রিয় গ্যাস সবগুলো হচ্ছে কি বল, গ্যাসীয়। নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম কি বল, কারোর সাথে রিলেশনে যাবে না, কিন্তু বর্তমানে যায়, খারাপ হয়ে গেছে, সবাই খারাপ হয়ে গেছে। এরাও এখন রিলেশন করে, মানে এরাও কারোর সাথে বিক্রিয়া করে দুনিয়া, বুঝি নাই, জেনন করে, জেনন টেট্রাফ্লুরাইড ডাইফ্লুরাইড। তার মানে যুগটা যে খারাপ হচ্ছে, কিয়ামত যে কাছে আসছে, বুঝতেছ তো। নিষ্ক্রিয় গ্যাস কি করে বল, নিষ্ক্রিয় গ্যাসের উপরে বিশ্বাস নাই, বিক্রিয়া করে ফেলে, চান্স পালে ডান্স মারি দিচ্ছে। দেখে দিয়ে দেখা, এই আয় এবার দেখ, Most non-metal elements তার মানে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় সব সময় থাকে না, এটা হচ্ছে কাহিনী। দেখে দিকে দেখা, are liquids or gases. দাঁড়া wait, There বুঝে are a few solids. এই and solid these এগুলো, can be more solid। easily tested. মানে এগুলো সলিড, সলিড মানে বুঝছস তো, Sulfur and selenium এই showing that they কোনো don't লাইট জ্বলে, conduct electricity. তার মানে বিদ্যুৎ পরিবহন Can you see করে that না। the bulb doesn't light up? এই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, দেখোস কিনা, এই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কেমনে করে জানোস তো, মুক্ত একটা ইলেকট্রন থাকে, এটা পড়বো আমরা, পড়বো। গ্রাফাইট কি করে বল, গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা কি বল, একটা রূপভেদ না, এই গ্রাফাইট কার্বনের একটা কি, কার্বনের আরেকটা রূপভেদের নাম বলতো, হীরা, ডায়মন্ড। এই হীরা কি বল, ডায়মন্ড। ডায়মন্ড ওয়ার্ল্ডের কাহিনী জানোস তো, সব কাজ দিয়ে দিছে। কিন্তু ডায়মন্ড ওয়ার্ল্ডে হীরার পরিবর্তে কাঁচ, দামি কাঁচ দিয়ে দিছে। বাংলাদেশে আর কি, বাংলাদেশে আর কোথায় হবে। হ্যাঁ কি, আমি একবার আমার বইয়ের জন্য কিনছিলাম, পরে পাল্টালেছি, মানে এরপরে পাল্টা আবার অন্য কিছু নিছে আমার ওয়াইফের জন্য। বইয়ের জন্মদিন ভুলে গেছিলাম, বুঝছো, সকালবেলা উঠে মনে পড়ছে। এখন সকাল রাতের বেলা কোনো কথাবার্তা বলে না, কি কাহিনী কি 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 যেন মিসিং হয়েছে, পরে মনে পড়ছে জন্মদিন। এখন সকালবেলা পড়ায় টড়ায় যাওয়ার পরে এখন কি করে চিন্তা করলাম যে কি করা যায়, সেদিন ছিল শুক্রবার। তারপরে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে যায় একটা ডায়মন্ড একটা জিনিস নিয়ে গেছে, শেষ। আর কি বল, আর কি করা যায়, ঠিক আছে। পরে ওই ডায়মন্ড ওয়ার্ল্ড এটা পাল্টাই ফেলছে, দেখে দিকে দেখা, এটা হচ্ছে কাপ্পারা, কাপ্পারা। Carbon with a hammer, it smashes আচ্ছা into দেখো, এটা আচরণ হচ্ছে কার মতো বলো, এই
আচরণ হচ্ছে এদিকে দাও, কার্বনটা বিদ্যুৎ পরিবহন করে, বাট এটা কার মতো ভাঙলে কার এয়ার মেটালিক প্রপার্টি না হয়ে বঙ্গুর হয়, কি হয় বলো, বঙ্গুর কার্বন। দেখো এই যে ব্রিটল, This is called being brittle. ব্রিটল, ব্রিটল মানে কি It's the বঙ্গুর। opposite of being malleable. হ্যাঁ এবার দেখো Let's use the periodic আমরা কি কি table দেখছি to বলো, predict কার্বন, whether an element would be a metal or a non-metal. এই বলো কোনটা মেটাল কোনটা নন মেটাল, How এগুলো সব। about osmium? Osmium কি atomic metal না number non-metal বলো? 76. এই অসমিয়াম কি বলো, Osmium is Metal to the or left non-metal? of the diagonal band. মেটাল, So it আর ওই should পাশে be a metal. শুড বি এ মেটাল, আর ওই পাশে How গুলো কি হবে বলো, about নন মেটাল। iodine? আমরা একটা স্বচ্ছ ধারণা পাচ্ছি, মানে বিষয়গুলো আমরা তো এতদিন গেলে পড়ছি, বাট এগুলো যে কার্যকারিতা আছে, এগুলো যে অস্তিত্ব আছে, এটা জানতে হবে না তোমাকে, এবং এগুলোর কাজগুলো তোমাকে জানতে হবে না, তারপরে না তুমি পড়লে মজা পাবা, নাহলে কি মজা পাবা, নাহলে তো মনে করো এগুলো মুখস্থ, সারা জীবনই মুখস্থ করছো, এরকমই মনে হবে। দেখো দিয়ে দেখো, এই কথা নেই। That's to the right এবার of হচ্ছে the diagonal মাঝখানেরটা line. আসো, So it's a মাঝখানেরটা, non-metal. মাঝখানেরটা কি হবে দেখো, Let's try something trickier. দেখো ভালো করে দেখো। Do you reckon yttrium, atomic number 39, would be shiny? It's অবশ্যই to the left of অবশ্যই the শাইনি হবে, ধাতু, diagonal line. ধাতু কি So হয় বলো, it's a metal. শাইনি হয়, হ্যাঁ। So it's probably shiny. Would phosphorus, atomic number 15, conduct electricity? নো নো, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে It's না, to the right of the diagonal, So so it's a non-metal. এটা নন মেটাল হবে, রাইট। এবার আসো, Probably not. এবার What আসো, about the elements inside এই the মাঝখানে diagonal? এগুলো কি হবে বলো, হাতে জ্বলতেও না, আবার কম কি একদম নাও জ্বলবে, It এসব looks মাঝখানে shiny দেখো, like a metal, দেখো এদিকে দেখো, but if you whack it with a hammer, it breaks into bits. তাহলে দেখো, So it's brittle like a non-metal. দেখো এই দেখো And the dull জ্বলতেছে, bulb of the কিন্তু কি bulb বেশি জোরে causes জ্বলতেছে, it conducts অল্প electricity মৃদু more পরিমাণে, than হ্যাঁ a non-metal, দেখো, মোর দেন but কি not বলো, as much as a metal. বুঝতেছো কিনা বিষয়টা, And this gives it the name of semiconductor. সেমি কন্ডাক্টর, এটাকে সেমি মেটালও বলে, কি বলে বলো, আর বাংলাতে কি বলে, অর্ধধাতু, কি বলে বলো, অর্ধধাতু, এই অপধাতুও বলে, কি বলে বল, অপধাতুও বলে, These elements are also called semi-metals কি বলে বলো, because they সেমি have মেটাল, properties that are in between metals and not. দে হ্যাভ প্রপার্টিজ ইন বিটুইন মেটাল এন্ড, মানে তাদের প্রপার্টিসটা, তাদের চরিত্রটা এমন যে মেটাল এবং নন মেটালের মাঝামাঝি, মেটাল এবং নন মেটালে কি বলো, হ্যাঁ। এরপরে দেখো, আর এই Are ইউনিভার্সে they all metal or non-metal elements? Metals. Nearly 3/4 of the elements on the periodic table. 3/4 of the elements of periodic table, তার মানে 4 ভাগের 3 ভাগ, এই 4 ভাগের কয় ভাগ, 3 ভাগ হচ্ছে মেটাল। তার মানে জগতের অনেক মানুষ ভালো আছে, খারাপ আছে, আর মাঝখানে কতগুলো বুঝছো ঝামেলাপূর্ণ আছে। মানুষের চরিত্র আর কেমিস্ট্রি কেমিক্যালের প্রতিটা মৌলের চরিত্র সেম। সত্যি বলতেছি, এই হাইড্রোজেনের কথা ধর, হ্যাঁ ধাতুর লোক বিক্রিয়া করে, অধাতুর সাথেও বিক্রিয়া করে, কিন্তু হ্যাঁ দোয়াশলা, হ্যাঁ হচ্ছে দোয়া তুলসী পাতা, মানে গ্যাসীয়। মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে, হিতে কি তোর শত্রুর সাথেও তোর বন্ধু, আবার তোর সাথেও বন্ধুত্ব, কিন্তু দেখা হলে এটা এমন ভাবে ভাব করবে মনে হয় এটা হচ্ছে দোয়া তুলসী পাতা, আর একটাও নাই। তবে মানুষের চেয়ে কেমিক্যাল ভালো কেন, হ্যাঁ কেন বল, মানুষ মানুষকে চিনতে ভুল করে, কিন্তু কেমিক্যাল কেমিক্যালকে চিনতে ভুল করে, চান্স পাইলে ডান্স মারি দিবে কোনো কথাবার্তা ছাড়া। মানুষের মধ্যে এরকম ইয়া দেখাবে না, মানে বহুরূপতা দেখাবে না, দেখাবে মানুষের চরিত্র হচ্ছে তোর বাইরে বা তোর একরকম, ভিতরে মানে বাইরে তোর চেয়ে ভালো বন্ধু আর নাই, কিন্তু ভিতরে তোর শত্রুতামি করতেছে, দেখিস দেখিস তুই কেমনে এ প্লাস কম পাস, তুই কেমনে ইয়ে করো সেটা। আর মেয়েরা বিশেষ করে ভালো স্যারের কাছে বললে অন্যকে বলে না, কেন বলে না, কারণ ও যদি ভালো হয়ে যায়, ওর বান্ধবী যদি ভালো হয়ে যায়, এটা কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। মেয়েরা সাধারণত বান্ধবীদেরকে বলে না যে কার কাছে পড়ে, গোপন ডাকে, কেন, কারণ ও যে স্যারের কাছে পড়ে সে স্যার যদি ভালো হয়, ও যদি ভালো হয়ে যায়। আর ছেলেদেরও সমস্যা আছে, ছেলেদের এটা বলবো না, অনলাইনে যা দেখে দিদা না বলা যাবে না। আচ্ছা এবার দেখে দিকে দেখা, এই মূল কাহিনী হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে মেটাল এবং নন মেটালের মাঝে, দেখে দিকে দেখা Are metals. লাস্টেটা কি বল, এই লাস্টেটা কি বল, নন That মেটাল, হ্যাঁ doesn't mean they're more দেখে দিকে দেখা। abundant, because in the Earth's crust, there are more oxygen and silicon atoms than the rest combined, আর সবচেয়ে বেশি হাইড্রোজেন মহাবিশ্বে। and the universe as a whole is mostly hydrogen. আচ্ছা তাহলে ইউনিভার্সে পুরোটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে কিনা? এখন আমাকে বলো, এই কথা নাই, এখন আমরা সোজা চলে যাব। দেখো আমরা এখানে কি কি করলাম,
যে একটা পর্যায় সারণীর সাধারণ একটা ধারণা পাইলাম, কি পাইলাম বলো? সাধারণ ধারণা পেলাম। এবার আমরা চ্যাপ্টার ম্যাপে যাবো। চ্যাপ্টার ম্যাপ বুঝছো তো, মানে এই চ্যাপ্টারে কি কি টপিক আছে, কি কি টপিক পড়তে হবে, কি কি টপিক পড়তে হবে, সবাই লিখো চ্যাপ্টার ম্যাপ, সবাই লিখো। এটা হচ্ছে এটা তোমাদেরকে বলছিলাম তো মনে হয়, এটা হচ্ছে মেন্ডেলিভের হাতের লেখা, খুবই বিশ্রী। মানে সর্বপ্রথম মেন্ডেলিভ এই পজিশনটা এইভাবে তৈরি করছে। হ্যাঁ, কিছু বুঝাচ্ছে না? বড় করে দিয়ে দেখ, এই বড় করে দিলে বুঝে যাবে। দেখ এই মেন্ডেলিভের হাতের লেখা, দেখে দিয়ে দেখ। তো এটা মানে সর্বপ্রথম ড্রাফট করছে। এটা আমি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে ছবি তুলে, নিজ হাতে ছবি তুলে, যে আমার আঙ্গুল দেখা যাচ্ছে দেখ, এই ছবি তুলে তোর জন্য নিয়ে আসছি। দেখ এদিকে দেখ, মেন্ডেলিভের হাতের লেখা, মানে ওখানে ড্রাফট কর, মানে মেইন কপি থেকে ফটোকপি করে বইতে প্রকাশ করা হয়েছে। তার মানে সর্বপ্রথম মেন্ডেলিভ এই অনেকগুলো ভুল করছে, ভুলগুলো দিছে এখানে, মানে সে কাটাকাটি করছে আর কি। মেন্ডেলিভটা এই কি করছে, মেন্ডেলিভ বল কাটাকাটি করছে। ওকে ফাইন, এদিকে দেখা, এই কথা নাই, এই দাঁড়া ওয়েট। এবার হচ্ছে চ্যাপ্টার ম্যাপ, সবাই লেখ চ্যাপ্টার ম্যাপ, চ্যাপ্টার ম্যাপ, সবাই লেখ চ্যাপ্টার ম্যাপ। এই চ্যাপ্টার ম্যাপ মানে বুঝছো তো, মানে এই চ্যাপ্টারের ম্যাপটা কিভাবে হবে দেখো। ম্যাপ, এই কথা বলিও না। দেখো প্রথমে পার্ট ওয়ান, একদম পার্ট ওয়ানে দেখো, পার্ট ওয়ানের প্রথম টপিক হচ্ছে পর্যায় সারণী। কি বলতো? পর্যায় সারণী। ভাই পর্যায় সারণী লিখবা, পর্যায় সারণী। পর্যায় সারণীকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বলো? 4 ভাগে। দেখো এস ব্লক মূল, 2 নম্বর হচ্ছে পি ব্লক মূল, আর 3 নম্বর হচ্ছে ডি ব্লক মূল, আর 5 এফ ব্লক মূল। এ বলো এস ব্লক মূল কয়টা বলো? এস ব্লক মূল কয়টা বলো? 14টা। কেন বলো এই 14টা কেন? এস ব্লক মূল 14টা কেন বলো? এই যে এখানে হচ্ছে 7টা। এখানে এই হিলিয়ামটা কি ব্লক মূল বলো? নিষ্ক্রিয় গ্যাস অসত্য এস ব্লক মূল, মনে রাখবা। আচ্ছা এস ব্লক মূল হচ্ছে 14টা, 14টি। পি ব্লক মূল কয়টা বলো তো? 36টি। কেন 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 বলো? এই 36টি কেন বলো? এই যে হিলিয়াম ছাড়া বাকিগুলো 6 কত বলো? 36, 636। দেখো এস ব্লক মূল ধাতু এবং তারা খুবই দ্রুত বিক্রিয়া করে, এটা আমরা জানি, ধাতু অত্যন্ত সক্রিয় ধাতু। কিন্তু পি ব্লক মূল দেখো, এই পি ব্লক মূলের দিকে তাকা, সম্পূর্ণ সোরাকাজি হতে, ধাতু আছে, অধাতু আছে, অর্ধধাতু আছে, নিষ্ক্রিয় গ্যাসও আছে। তাহলে পি ব্লকের মৌলগুলোর ধর্মগুলো স্পেসিফিকলি বলতে হবে, একদম কম্বাইন্ডলি বলা যায় না। কেন? কারণ এর মধ্যে ধাতু আছে, অধাতু আছে, অর্ধধাতু আছে, আবার কি বল নিষ্ক্রিয় গ্যাসও আছে। এখানে পি ব্লক মৌলের প্রতিটা মৌলের চরিত্রগুলো আলাদা আলাদা, আমাদেরকে পড়তে হবে, বুঝছিস কিনা পি ব্লক মৌলের চরিত্রগুলো। আচ্ছা এবার দেখ, এই কথা নাই, পি ব্লকের 36টি। এবার বল ডি ব্লক কয়টি বল? কয়টি? 41টি অ্যাকর্ডিং টু হাজারি স্যারের বই। কয়টি বল? আর আধুনিক নিয়মে 40টি। আর এফ ব্লক মূল 27টি, আর আধুনিক নিয়ম হচ্ছে 28টি। 28টি কেমনে তোকে আমি বলি, দিকে দেখা। এই 27টি কেমনে দেখ, এদিকে দেখা। এখানে দেখ, এটার দিকে দেখা, এটার দিকে দেখা। কথা নেই, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 7 10 কত বল? 40। এই ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়ামটা কিন্তু ডি ব্লক মূল। আবার থোরিয়ামটা হাজারি স্যারের বই অনুসারে থোরিয়ামটা কি মূল বল? ডি ব্লক। কিন্তু আধুনিক নিয়মে মেডিকেলে আসছে 2020 সালে না 21 সালে, যে এফ ব্লক মূল কয়টা? অপশনে 27 ছিল না, অপশনে 28 ছিল, অপশনে 27 ছিলই না, অপশনে কি ছিল বল? আরে তাহলে আনসার 28 দিতে হবে যদি 27 না থাকে। আর যদি 27 থাকে তাহলে কত দিবা বলো? 87 দিবা। এমসিকিউতে কোথায় দিবা বলো? খুবই গুরুত্বপূর্ণ, কথাগুলো মনে রাখবা। তাহলে এখানে আমাকে 27টি তুমি মনে রাখবা, অবলিক দিয়ে লিখবা। এই অবলিক দিয়ে এখানে 40, আর এখানে কত বলো? 28। এটা কি নিয়ম বলো? কি নিয়ম? এটা কি নিয়ম? আধুনিক। এই যে আধুনিক নিয়মে হচ্ছে এটা একটু মনে রাখবা। দ্যাটস ইট, একটু মনে রাখবা। এই এমসিকিউতে আসে কোন মৌল কয়টা এমসিকিউতে আসে। দেখো এখন এই ব্লক মৌলের দেখো, এস ব্লক মৌলের মধ্যে সোডিয়াম আছে না? তাহলে এই এস ব্লক মৌলের প্রশ্ন আসবে, এস ব্লক মৌলের বৈশিষ্ট্য লিখো। তাহলে তুমি বলবা যে এস ব্লক মৌল ধাতু, অত্যন্ত সক্রিয় ধাতু, পানির সাথে বিক্রিয়া করে, মানে এসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ ও পানি তৈরি করে। আচ্ছা এদিকে দাও, এস ব্লক মৌলের মধ্যে 2টা স্পেসিফিক প্রশ্ন এখানে আসে। একটা হচ্ছে সোডিয়ামকে কেরোসিনে রাখা হয় কেন? বলো সোডিয়ামকে কেরোসিনে রাখা হয় কেন? সোডিয়াম দুষ্ট খাসিয়তের না? সোডিয়াম বিক্রিয়া করে ফেললাম পানির সাথে, বাতাসের সাথে। ঘরের মধ্যে যে ছেলেরা বেশি দুষ্টামি করে, বাপ মা তাকে বান্ধি রাখে ঘরের মধ্যে, দেখিস ছোটবেলায় বেশি দুষ্টামি করলে ঘরের মধ্যে বান্ধি রাখতো। সোডিয়াম হচ্ছে দুষ্ট প্রকৃতির। এই কারণে সে কি করে? সোডিয়ামকে কি করতে হয় বল? কেরোসিনের নিচে রাখলে সে কোথাও যেতে পারে। তার মানে সোডিয়াম কেরোসিনের মধ্যে রাখলে সহজে বিক্রিয়া করে না।
তারপর দেখ এই এস ব্লক মৌলের মধ্যে সর্বশেষ তোর ইলেকট্রন কয়টা থাকে? একটা অথবা দুইটা। গ্রুপ 1 এর মৌলে ইলেকট্রন থাকে একটা সর্বশেষ। এস ব্লক মৌলে এই সোডিয়ামের কয়টা ইলেকট্রন থাকে সর্বশেষ মৌলে? বল না। একটা, 1s1 মানে s1 আসে। আর এটাতে কয়টা বল? দুইটা। তো তাহলে তার জারণ সংখ্যা হয় +1 না হলে কি হবে বল? +2। মাইনাস হবে ভাই দিয়ে। হাইড্রোজেনের শুধু মাইনাস হতে পারে। কার মাইনাস হতে পারে বল? হাইড্রোজেনের ধাতব হাইড্রাইড তৈরি করলে মাইনাস হতে পারে। পড়াবো, এগুলো পড়াবো। এখন পি ব্লক মৌলের মধ্যে এই পি ব্লক মৌলের মধ্যে এইদিকে তাকাও। পি ব্লক মৌলের মধ্যে আমরা কি কি আছে? ফসফরাস আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে না? তো তোকে প্রশ্ন আসবে এই মৌলের মধ্যে মৌলের যে চরিত্রগুলো সেগুলোই তোর প্রশ্নে আসবে পরীক্ষায়। যেমন প্রশ্নে আসবে, দেখে দিকে দেখা, এই ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি করলেও নাইট্রোজেন পেন্টাক্লোরাইড তৈরি হয় না কেন? তাহলে এটা হচ্ছে যোজনীর কারণে। কার কারণে বল? সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে নাইট্রোজেন আর ফসফরাসের যে বৈশিষ্ট্যগুলো, যেমন সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কিন্তু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় কেন? তাহলে এই সিলিকনটা পলিমার আর কার্বন ডাইঅক্সাইডটা মনোমার। মনোমার মানে কি? একটা অণু স্বাধীনভাবে থাকে। আর পলিমার মানে কি? অনেকগুলো একসাথে থাকে, দৈত্যাকার অণু তৈরি করে, পলিমার বলা হয়। তাহলে এবার এই শুন, এদিকে পেছনে এই স্যারের কথাগুলো শুন। মানে এগুলোতে আলোচনা কি? তার মানে এটা বিশাল জিনিস, অনেক, মানে তোকে এটা 2-3টা ক্লাস নিতে হবে। এটা তোকে 2-3টা ক্লাস নিতে হবে। কেন বল? এগুলোর মধ্যেই হচ্ছে অনেকগুলো তোর কি আছে বল, মানে লিগ্যান্ড আছে, তারপর হচ্ছে এই ডি ব্লক মৌলে যে 5টা অবস্থান্তরমূলক 5টা বৈশিষ্ট্য তৈরি করে, রঙিন যৌগ তৈরি করে, অনেকগুলো জিনিস আছে, প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো পড়তে হবে একসাথে। তাহলে তোকে আগে বুঝতে হবে যে কোন ব্লক মৌল। আমি তাহলে শুরু করবো এখান থেকে ধীরে ধারাবাহিকভাবে, এস ব্লক থেকে, তারপর পি ব্লক পড়াবো, তারপর ডি ব্লক পড়াবো, তারপর এফ ব্লক পড়াবো। এরপরে আমি যাবো, দেখ এরপরে হচ্ছে আমাদের এখানে দেখ পর্যাবৃত্তি ধর্ম। কি ধর্ম বল? ওই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। দেখ এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। চ্যাপ্টারটা একটু খেয়াল কর, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তাহলে এখানে এস ব্লক পি ব্লক এগুলো ভালো করে পড়ার পর মৌলের পর্যাবৃত্ত ধর্ম ধরবো। পর্যাবৃত্ত ধর্ম পড়ার পর এদিকে দেখা, এই সবাই একটু খেয়াল করে এদিকে দেখা, পর্যাবৃত্ত ধর্ম কি কি আছে দেখ। এখন হচ্ছে প্রথম এই মৌলের পর্যাবৃত্ত, প্রথম হচ্ছে কি বল? তড়িৎ ঋণাত্মকতা। কি বল? তড়িৎ ঋণাত্মকতা। এই যে তড়িৎ ঋণাত্মকতা, 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 ঋণাত্মকতা। তারপর দেখ এরপর হচ্ছে কি বল? এবার হচ্ছে কি বল? ইলেকট্রন আসক্তি। দেখ ইলেকট্রন আসক্তি, এই যে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি। কি বল? এরপর হচ্ছে আয়নীকরণ শক্তি। দেখ এরপর হচ্ছে আয়নীকরণ শক্তি, এই যে এরপর হচ্ছে আয়নীকরণ শক্তি, এই যে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। এরপর হচ্ছে দেখ এই তিনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটা। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এইটা, এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এইটা এটা 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 থেকে প্রশ্ন বেশি, সিকিউ বেশি আসে। আর এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দেখ এই পি ব্লক এবং এই যে এই দুইটা ইম্পর্টেন্ট, এই যে এই দুইটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই দুইটার একদম বিস্তারিত পড়তে হবে। পি ব্লক এবং ডি ব্লক ভালো করে পড়তে হবে। অনেক লিগ্যান্ড টিগ্যান্ড ভিতরে অনেক প্যাঁচ আছে, প্যাঁচগুলো আমরা শেষ করবো একসাথে। এই দুইটা পরীক্ষা আসবে। এইগুলো কি আসবে বল? পরীক্ষায় আসবে, পরীক্ষা এইগুলো থেকে আসবে, এই এখানকার প্রশ্নগুলো থেকে আসবে। শুন, প্রতি বছর আমি কি করতাম, এই তোরা তো বইটা নিবি, প্রতি বছর আমি এগুলা বই থেকে দাগায় দাগায় পড়াইতাম। এবার আমি বই থেকে দাগায় দাগায় পড়াবো না, এবার আমি তোদেরকে হাতায় লিখাবো। আমি গত বছর যে, এর আগের বছর যে প্রবলেম ফেস করছি, স্টুডেন্টরা বই থেকে দাগায় দাগায় পড়ালে বাসায় পড়া না এবং বুঝে না, পরবর্তীতে দেখা যায় সে কনফিউশনে পড়ে যায়, অবহেলা করে। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি খাতায় লিখেলে তোর মনে থাকবে, তোর কাছে আর এটা ভেজাল মনে হবে, সাজানো থাকবে, গুছানো থাকবে। এই পড়াগুলো সাজানো গুছানো থাকলে ভালো লাগে না। টপিকগুলো কোথায় কি আমি তোকে এমন ভাবে সাজাই দিছি তোর আর টেনশন হবে, প্রতিটা জিনিস ধারাবাহিক ভাবে আছে। আমি ওইটাই চাই, তোর ধারাবাহিক ভাবে পড়া। অনেকে বলে স্যার এই তারা বই কেমনে পড়বে বুঝছস তো? আমি সাজাই দিচ্ছি বই কেমনে পড়বি বুঝছস তো? এটা 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 তারপরে এটা আসবে, এটা পড়বি, এটাতে পড়বি, কথাটা বুঝছস তো? এরপরে দেখ এখানে দেখ আরো কিছু বৈশিষ্ট্য আছে। দেখ এই বৈশিষ্ট্যগুলো এক্সট্রা দেখ। একটা হচ্ছে এক কথা নাই, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। দেখ গলনাঙ্ক, এই যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই কথা নাই, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তারপরে দেখ এরপর হচ্ছে আকার, পারমাণবিক আকার, পারমাণবিক আকার, মানবিক আকার, আকার কি আকার আবার বলো? পারমাণবিক আকার। তারপর দেখো এই, তারপর দেখো এরপর দেখো কি বলো? ধাতব, যে ধাতু, ধাতব ধর্ম, অধাতব, এই যে ধাতব ধর্ম, ধাতব ও অধাতব ধর্ম, অধাতব ধর্ম। তারপর অক্সাইডের ধর্ম, এই যে কিসের ধর্ম বলো? অক্সাইডের, এই যে অক্সাইডের ধর্ম, অক্সাইডের ধর্ম। এরপর ইত্যাদি লিখতেছি আমি, ইত্যাদি। মানে এই জিনিসগুলো তোমাকে
এই তিনটা গুরুত্ব দিতে হবে, আরগুলো এমনি নর্মালি পড়লে হবে, বেসিকটা পড়লে হবে, দ্যাটস ইট। কথা নাই। তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট 1 এর পড়া। কিসে বলো? পার্ট কি বলো? 1। এটা হইলে পার্ট 1 শেষ। কি শেষ বল? পার্ট 1 শেষ, এতটুকুতে পার্ট 1। এবার হচ্ছে পার্ট 2 তে যাবো। কিসে যাবো বলো? পার্ট 2 দেখো, পার্ট 2 লেখো। পার্ট 2 তে যাও, পার্ট 2। পার্ট লেখো, পার্ট 2। কথা বলি না, পার্ট 2। সবাই একটু দেখো, এদিকে দেখো। রাসায়নিক বন্ধন, এই পার্ট 2 তে কি বলছে? রাসায়নিক বন্ধন। দেখো প্রথম হচ্ছে রাসায়নিক বন্ধন। দেখো রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন বন্ধন। দেখো এই রাসায়নিক বন্ধনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অন্ত আণবিক, দেখো একটা অন্ত আণবিক। দেখো অন্ত আণবিক, আণবিক। এই অন্ত আণবিক বুঝো? মানে একই অণুর মধ্যে, মানে একই অণুর মধ্যে যে বন্ধন, যেগুলো আমরা জানি। আর আরেকটা হচ্ছে আন্ত আণবিক। কি বলতো? এই যে আন্ত আণবিক, এই যে আন্ত আণবিক, আন্ত আণবিক বন্ধন। এবার আসো, এই আন্ত আণবিক বন্ধনের মধ্যে এই দেখো, এই 1 নাম্বার হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন বলো? এই যে হাইড্রোজেন বন্ধন, এই যে হাইড্রোজেন বন্ধন। তার 2 নাম্বার হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বল, এই যে ভ্যান্ডার ওয়ালস বল, ভ্যান্ডার ওয়ালস বল, ওয়ালস বল। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে লন্ডন বল। কি বল? বল, লন্ডন বল। পরীক্ষার খাতায় একবার লিখছে, লিখছে যে লন্ডনে যে বল পাওয়া যায় তাকে লন্ডন বল বলে। মূলত কাহিনীটা হচ্ছে কি জানে? সবচেয়ে দুর্বল বল, এটা সবচেয়ে দুর্বল বল, দুর্বল বল, দুর্বল আকর্ষণ বল। মূলত হচ্ছে এই বলটা যে আবিষ্কার করছে তার নাম ছিল লন্ডন, তার নাম ওই অনুসারে হয়েছে। লন্ডনকে বিস্তারণ বল বলা হয়। কি বল? বিস্তারণ বল বলা হয়। এরপরে দেখ, কথা নাই, বাঙালি বল আছে তো, বাঙালি বল হচ্ছে ভঙ্গুর। এটা হচ্ছে কি বল? মেলিয়েবল নাকি ব্রিটল বলবো? ব্রিটল। এদিকে দেখা, দেখ এই আয়ন ডাইপোল বন্ধন। এরপর বন্ধনগুলো হচ্ছে আয়ন ডাইপোল, যে আয়ন ডাইপোল বন্ধন, ডাইপোল, ডাইপোল, আয়ন ডাইপোল বন্ধন। তারপর হচ্ছে এরপর হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার ডাইপোল, ডাইপোল, এই যে ডাইপোল, ডাইপোল বন্ধন। আচ্ছা আমি বলতেছি এই ডাই মানে কি বল? দুইটা, পোল মানে প্রান্ত। ফল মানে ফল না, ফল মানে পাগল। আমি বলছি ফুল আর তুই বুঝছিস ফল। কানের ডাক্তার দেখাবি নাকি না চিন্তা করতেছি। আরে দাঁড়া, কথা বলিস না। ডাইপোল। এরপর হচ্ছে আরো প্লাস দিয়ে বিবিধ লেখ, বিবিধ, বিবিধ মানে আরো অনেকগুলো আছে। এখন যদি আমি বিবিধটা তোকে দেখাই, দাঁড়া ওয়েট, হাজারি স্যারের বই, দিস ইজ হাজারি স্যার, তার আমি দেখাচ্ছি। এই যে হাজারি স্যারের বইতে অনেকগুলো বন্ধন আছে, দেখ এদিকে দেখো। কথা বলিস না, এগুলো লাগবে, পরীক্ষা লাগবে। দেখ 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 এই আয়ন ডাইপোল বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ডাইপোল, ডাইপোল, আয়ন আবিষ্ট, ডাইপোল আবিষ্ট, লন্ডন বল। দেখছিস কিনা? অনেকগুলো বন্ধন। এগুলো কি অন্ত আণবিক না আন্ত আণবিক? আন্ত আণবিক, মানে একটা অণুর সাথে আরেক অণু। এখন দেখো এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা থেকে প্রশ্ন আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, আর বাকিগুলো এমসিকিউর জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5টা স্টার দাও, এটা থেকে প্রশ্ন আসে। বলো। হ্যাঁ দেবো, আমি ওই এগুলো সাজাইছি তো, আজকে সাজাই দিয়ে আজকে থেকে দেওয়া শুরু করব। আচ্ছা এবার দেখো বইটা নিয়ে নিও, চ্যাপ্টার 1 বই নিয়ে নিও সবাই, অফিস থেকে বই নিও চ্যাপ্টার 1 চ্যাপ্টার 1 হ্যাঁ, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। স্যার এই আন্ত আণবিককে দেখ, তোরা পড়ছিস, বল প্রথম কি বল? আয়নিক বন্ধন। কি বন্ধন বল? আয়নিক বন্ধন। কথা নাই, আয়নিক বন্ধন। 2 নাম্বার কি বন্ধন বল? সমযোজী। কি বল? সমযোজী বন্ধন। সমযোজীর মধ্যে একটা প্রকারভেদ আছে, তার নাম হচ্ছে সন্নিবেশ। কি বল? এই যে সন্নিবেশ বন্ধন। কি বন্ধন বল? সমযোজীর একটা প্রকারভেদের নাম কি বল? সন্নিবেশ বন্ধন। সমযোজীর একটা প্রকারভেদের নাম কি? সমযোজীর একটা প্রকারভেদ এটা। সন্নিবেশ বন্ধনে যে একটা অণু 2টা ইলেকট্রন শেয়ার করবে, আর সমযোজীর মধ্যে 2টা শেয়ার করবে। এখন দেখ এই সমযোজীর মধ্যে দেখ কাহিনী, দেখ কাহানি গার কি, এই সমযোজীর মধ্যে অরবিটাল বন্ধন মতবাদ। এই সমযোজীর মধ্যে কি বন্ধন মতবাদ আছে বল? অরবিটাল বন্ধন মতবাদ নামে একটা টপিক আছে, অরবিটাল বন্ধন মতবাদ। অরবিটাল বন্ধন মতবাদ, এই যে বন্ধন মতবাদ নামে আছে, যেটাকে আমরা 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা কি বন্ধন বল? সিগমা বন্ধন। আর একটা হচ্ছে পাই বন্ধন। 2 নম্বর হচ্ছে পাই বন্ধন, এই যে পাই বন্ধন, পাই বন্ধন। এই জিনিসটা এটা ভেরি 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 ইম্পর্টেন্ট।
মানে আমার মূলত এখানে আয়নিক বন্ধনও তেমন লাগবে না, ধাতব বন্ধনও লাগবে না, লাগবে মূলত কি বন্ধন বল? সন্নিবেশ বন্ধন, সমযোজী বন্ধনটা লাগবে। এই পরীক্ষায় আয়নিক বন্ধনও লাগবে না, ধাতব বন্ধনও লাগবে না, লাগবে কি বল? সমযোজী। এই সমযোজী বন্ধনের সাথে রিলেটেড টপিকের নাম হচ্ছে যে পদ্মা শঙ্করায়ন। শঙ্করায়ন এটাই হচ্ছে যে তোর, এটারে তুই কেমনে কি দিবি দেখ, এটারে আমি দিচ্ছি দাঁড়া, এই এটারে আমি দিচ্ছি দেখ, এই শঙ্করায়নটা তোর মাস্ট অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এটাই হচ্ছে কাহিনী, এই সমযোজী বন্ধনের রিলেটেড শঙ্করায়ন, বুঝছিস? হ্যাঁ আমি আগে দিলাম শঙ্করায়ন, হয় নাই? আচ্ছা দাঁড়া, শঙ্করায়ন দেখ এদিকে দেখা, এই শঙ্করায়নকে হাইব্রিডাইজেশন বলা হয়, কি বলে বল? হাইব্রিডাইজেশন বলা হয়। এই আমাকে বল শঙ্করায়ন কার সাথে রিলেটেড? সমযোজী বন্ধনের সাথে রিলেটেড। এই বল শঙ্করায়ন কার সাথে রিলেটেড? সমযোজী বন্ধনের সাথে রিলেটেড। মনে রাখবে এই শঙ্করায়ন কার সাথে রিলেটেড? এবার দেখ খেয়াল করে এদিকে দেখা, এই শঙ্করায়ন কয় প্রকার বল? অনেক প্রকার। এক প্রকার, তার মধ্যে দেখ এই দেখ sp sp2 sp3 sp3d sp3d2 sp3d3 dsp2, এরপর লিখবি ইত্যাদি। তার মানে শঙ্করায়নের প্রকারভেদ এগুলো। কি বল শঙ্করায়নে কি বল? এগুলা পড়তে পড়তে আমাদের মিনিমাম 10 থেকে 12টা ক্লাস লাগবে। 10টা ক্লাস তো নিব আমি, একদম লিখে নেব এখানে, একদম যত আনকমন যোগ আছে প্রত্যেকটা যোগে শঙ্করায়ন করাবো, যত জটিল আয়ন আছে প্রত্যেকটা জটিল আয়নে শঙ্করায়ন করাবো। দাঁড়া না, এগুলো তো জানতে হবে, বুঝছিস? দাঁড়া এগুলো মুছে দিই, এত ভালোবাসার দরকার নাই। ঠিক আছে, এটাকে সুন্দর করে আঁকতাম, দাঁড়া আমি আঁকতেছি, দাঁড়া। এটাকে আঁকলে এরকম করে আঁকতে হবে। এখন ঠিক আছে, মানে এই চ্যাপ্টারের সবচেয়ে ঝামেলাপূর্ণ বলে আর কি স্টুডেন্টরা, কিন্তু আমার স্টুডেন্টদের জন্য সবচেয়ে সহজ টপিক কোনটা বল? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। দেখ এই শঙ্করায়নটা মূলত কার সাথে জড়িত বল? তাহলে এই সিগমা পাই আলোচনা করার পর এগুলো আলোচনা করবো, কথাটা বুঝে নিস। এরপরে টপিক দেখ, এরপর হচ্ছে কি বন্ধন দেখ, এই দাঁড়া, এরপরের টপিকটা দেখ, এরপরের টপিকটা হচ্ছে দেখ এদিকে দেখা, এরপর হচ্ছে ধাতব বন্ধন। কি বন্ধন বল? ধাতব বন্ধন। এটা লাগবে না, এগুলো লাগে না তেমন একটা, ধাতব বন্ধন। এরপরে ধাতব বন্ধন, এরপরে কি বন্ধন বল? ধাতব। এই কি বন্ধন বল? ধাতব বন্ধন। এই দাঁড়া আছে পার্ট 2 গেছে, কত গেছে বল? পার্ট 2। এবার 3 আর 4। এই দাঁড়া 2 মিনিট। আমি তোদেরকে কখনো সময় চিন্তা করে পড়াইছি? টপিক অনুসারে পড়াইছি না? আমি তোদেরকে কখনো সময় চিন্তা করে পড়াইছি? আমি টপিক শেষ করে তারপরে শেষ করছি, সেটা আগেও ছুটি দিয়েছি না, নির্দিষ্ট সময়ের আগেও ছুটি দিয়ে দিছি। দেখে দিকে এই 3 পার্ট 3 লেখ, পার্ট 3 সবাই লেখ, পার্ট 3 শেষ আমাদের শেষ। পার্ট 3 হচ্ছে এই পোলারিটি পোলারায়ন। দেখ পোলারিটি। এই যে ছেলের কাছে মেয়ের কাছেও তাকে ছেমে বলে। আর এই পোলারিটির হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, কি না সরি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। এই কি বল? সমযোজী যৌগের কি বৈশিষ্ট্য বল? এই যে সমযোজী যৌগের, এই যে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, যৌগের আয়নিক বৈশিষ্ট্য। শেষ আমাদের শেষ। আর এটা হচ্ছে এটা ঘটে কি জন্য জানোস? এটা মূলত ঘটে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার কারণে। কার কারণে বল? তড়িৎ ঋণাত্মকতার কারণে, ঋণাত্মকতার কারণে ঘটে, কারণে। শেষ। এবার দেখ এদিকে দেখা, এই 2 নাম্বার হচ্ছে পোলার আয়ন। কি বল? পোলার আয়ন। এই যে পোলার আয়ন, এই পোলার আয়ন সংক্রান্ত যে নীতি তার নাম হচ্ছে ফাজানের নীতি। কার নীতি বল? এই ফাজানের নীতি। যে এটা যে এটার নীতিটার নাম হচ্ছে ফাজানের নীতি, বাজানের না, ফাজানের নীতি। এটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এটা কি বল? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এ কথা নাই, বৈশিষ্ট্য। এই কি বৈশিষ্ট্য বল? আয়নিক যৌগের কি বৈশিষ্ট্য বল? এই আমাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের বৈশিষ্ট্য আছে। অনেক ছেলে আছে যাদের বৈশিষ্ট্য মেয়ের মতো, অনেক মেয়ে আছে যাদের বৈশিষ্ট্য ছেলের মতো।
পৃথিবীতে দেখিস, এই দেখ এদিকে দেখা। এখন এই ফাজারের নীতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি এটা 100% আসবে। মানে এটা মূলত দ্রাব্যতা সংক্রান্ত। এই আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোগ্য পানিতে কি হয় না বল? তাহলে কোনটা দ্রবীভূত হয় কোনটা দ্রবীভূত হয় না, কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কোনটার কম, এইটা কার নীতিতে বল? ফাজারের নীতি। তাহলে এটা দ্রাব্যতা সংক্রান্ত, কি সংক্রান্ত বল? এই দ্রাব্যতা গলনাঙ্ক সংক্রান্ত, যে গলনাঙ্ক সংক্রান্ত। এই প্রশ্নগুলো পরীক্ষায় বেশি বেশি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ শেষ লাস্ট, এটার পার্ট 3 তো, পার্ট শেষ। এবার যে নামকরণ, কি বল? অজৈব যৌগের কি বল? নামকরণ। এবার সবাই লেখ অজৈব যৌগের নামকরণ। লাস্ট এটা পার্ট 4 শেষ, পার্ট 4 অজৈব যৌগের নামকরণ। অজৈব যৌগের নামকরণ কি বল? অজৈব যৌগের নামকরণ। এই কি নামকরণ বল? অজৈব যৌগের নামকরণ। এবং এরপর প্লাস লাইক বিবিধ। আচ্ছা, সংকরায়নের মধ্যে জটিল আয়নের সংকরায়ন আছে, ওগুলো পড়াবো। জটিল যৌগের সংকরায়ন ওগুলো কিন্তু আছে, সব পড়াবো। হ্যাঁ, এগুলো পড়াবো। শুনো, স্যার তোমাদেরকে যেভাবে গাইডলাইন দিচ্ছি তোমরা এইভাবে ফলো করো, বইও পড়া লাগবে না, একদম বইও পড়া লাগবে না, আমার এটা বললেই হবে। আর তোমাদেরকে বইয়ের মধ্যে আমি সবগুলো বলে দিচ্ছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এই বন্ধ করে দিত, এই ঠিক আছে, আসসালামু আলাইকুম।